ওয়েলকাম টু জবস পার্লার। তো বন্ধুরা, আপনাদের জন্য নতুন আবার একটি গভর্নমেন্ট জবসের আমি আপডেট নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আপডেটটি হলো সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং ইতিমধ্যেই তার ফর্ম ফিল আপও কিন্তু চালু হয়ে গেছে। তো বন্ধুরা, এই রিক্রুটমেন্টটি হচ্ছে কি সেন্ট্রাল রেলওয়ের নানা রকম ওয়ার্কশপে হচ্ছে কর্মী নিয়োগ হবে। তো সেই বিষয়ে কিন্তু রিক্রুটমেন্টটি। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা এই রিক্রুটমেন্টটির বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি দেখেন। তো বন্ধুরা, এই রিক্রুটমেন্টটির অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিশ আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, চলেন আমরা বিস্তারিত জেনে নিই রিক্রুটমেন্টের বিষয়। তো বন্ধুরা, দেখেন প্রথমে লেখা আছে সেন্ট্রাল রেলওয়ে এবং তার নিচে দেখেন লেখা আছে রেলওয়ে রিক্রুটমেন্ট কল। এবং দেখেন বন্ধুরা, এখানে নোটিফিকেশন নংটাও দেওয়া আছে এবং ডেটও দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হওয়ার। তো বন্ধুরা, 14/1/2022 কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে, খুব সদ্য কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। এবং বন্ধুরা দেখেন এইখানেই কিন্তু তার নিচেই কিন্তু নোটিফিকেশন লেখা আছে এবং তার নিচেই কিন্তু লেখা আছে দেখেন ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন। দেখেন 17/1/2022 কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু চালু হয়ে গেছে এবং এখানে বলছে ডেট মানে লাস্ট ডেট এখানে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপে দেখেন 16/2/2022, অর্থাৎ 16/2/2022 কিন্তু লাস্ট আপনারা ফর্মটিকে ফিল আপ করতে পারবেন। তো বন্ধু দেখেন তার নিচে দেখেন এইখানে যেটা লেখা আছে যে এখানে সম্পূর্ণটা লেখা আছে, যেটা সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা লম্বা হবে। এখানে বলতেই আছে দেখেন বন্ধুরা, এখানে হচ্ছে কি রেলওয়ের ওয়ার্কশপে হচ্ছে গিয়ে নানা রকম মানে ওয়ার্কশপগুলোতে যেরকম অল ওভার ইন্ডিয়াতে যেই ওয়ার্কশপগুলো আছে, তো বন্ধুরা সেইখানে অনেক কর্মী নিয়োগ হবে, সেই বিষয়ে কিন্তু এই রিক্রুটমেন্টটি প্রথমে আপনাদেরকে বলে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু ভ্যাকান্সি কিন্তু মোট রয়েছে দেখেন 2422টি কিন্তু ভ্যাকান্সি এখানে আছে। এবং বন্ধুরা চলেন নিচের দিকে আমরা দেখি। এখানে দেখেন বন্ধুরা মোড অফ সিলেকশন এখানে আছে। মোড অফ সিলেকশনে আপনাদেরকে এখানে বলে দেওয়া আছে যে কী কী লাগবে। দেখেন বন্ধুরা, এখানে যেটা বুঝতে পারছি আপনাদের কিন্তু আইটিআই কিন্তু থাকাটা কিন্তু মাস্ট, আইটিআই আপনাদের থাকতে হবে। বন্ধুরা চলেন নিচের দিকে আমরা দেখি আর কি ইম্পর্টেন্ট জিনিস আছে। তো বন্ধুরা এইখানে দেখেন হচ্ছে ওয়ার্কশপগুলির নাম দেওয়া আছে, দেখেন এখানে হচ্ছে মুম্বাইয়ের ওয়ার্কশপগুলির সব নাম দেওয়া রয়েছে। এবং বন্ধুরা দেখেন তার নিচে দেখেন ভ্যাকান্সি সম্পর্কে কিন্তু বলে দেওয়া আছে। এখানে দেখেন বন্ধুরা হচ্ছে গিয়ে মুম্বাইয়ের যে ওয়ার্কশপ সেই ওয়ার্কশপের নাম দেওয়া আছে এবং এখানে কি কি পোস্টের জন্য বেরিয়েছে ভ্যাকান্সি এবং এখানে কটি ভ্যাকান্সি সেই সম্বন্ধে কিন্তু লেখা আছে। দেখেন ট্রেডের মধ্যে প্রথম দেখেন লেখা আছে 1 নম্বরে ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, পেইন্টার, টেইলর। তো বন্ধুরা এরকমভাবে দেখেন মোট কিন্তু ভ্যাকান্সি রয়েছে 258টি। এবং বন্ধুরা এখানে বলছে যে আইটিআই পাস আপনাদের কিন্তু আপনারা যেই ট্রেডের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন, তো সেই ট্রেডের উপরে কিন্তু আপনাদেরকে কিন্তু আইটিআই লাগবে এবং আইটিআই পিরিয়ডের ট্রেনিং কিন্তু 1 বছরের আইটিআই কিন্তু আপনাদের লাগবেই। তো বন্ধুরা দেখেন এইভাবে কিন্তু সবগুলির ওয়ার্কশপের নাম এবং তার পাশাপাশি কিন্তু মানে পোস্টগুলির নাম এবং ভ্যাকান্সি সম্পর্কে কিন্তু বিস্তারিত এখানে আলোচনা করা আছে। তো বন্ধু এইভাবে এগুলো যদি আমি ধরে ধরে বলতে যাই অনেক টাইম লাগবে এবং ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা নোটিফিকেশনটিকে ডাউনলোড করে আপনারা দেখে নেবেন এবং সেই বুঝে আপনারা অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা এখানে যেটা আমি দেখছি যে সব কটাতেই কিন্তু যেটা বলছে যে আইটিআই কিন্তু লাগবে, আইটিআই এক্সপিরিয়েন্স মানে 1 বছরের কিন্তু আইটিআই কিন্তু আপনাদের লাগবেই, সব কটাতে মাস্ট বি, দেখতেই পাচ্ছেন সব কটাতেই কিন্তু আইটিআইয়ের কথা কিন্তু লেখা আছে। তো বন্ধু চলেন নিচের দিকে আমরা দেখিনি আর কি ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে। তো বন্ধু দেখেন এখানে বলছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে হচ্ছে কি আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ভেতরে যেরকম এখানে হচ্ছে এজ লিমিট যেটা দেওয়া আছে, দেখেন এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে এখানে বলছে আপনাদের 15 থেকে 24 বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু এটিকে অ্যাপ্লাই করতে পারবেন। এবং বন্ধুরা দেখেন এখানে হচ্ছে গিয়ে যারা এসসি এসটি তাদের কিন্তু বয়সের ছাড়ের বিষয়েও লেখা আছে। দেখেন 5 বছরের ছাড় দেওয়া হবে বয়সে যারা এসসি এবং এসটি এবং 3 বছরের ছাড় দেওয়া হবে ওবিসিদের। তো বন্ধুরা এইখানে দেখেন তার পাশাপাশি এখানে হচ্ছে গিয়ে আপনাদের কত সাল থেকে কত সালের মধ্যে এজ হলে আপনারা মানে অর্থাৎ ফর্মটিকে ফিল আপ করতে পারবেন সেটিও কিন্তু এখানে লিখে দেওয়া আছে। তো বন্ধুরা এই সালগুলিকে আপনারা দেখে নেবেন এবং সেই বুঝে আপনারা এটিকে অ্যাপ্লাই করবেন। চলেন বন্ধুরা নিচের দিকে আমরা দেখি আর কি ইম্পর্টেন্ট জিনিস আছে। দেখেন এখানে বলছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো বন্ধুরা আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে সেই বিষয়ে এখানে লেখা আছে। দেখেন এখানে বলছে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস 10th ক্লাস এক্সামিনেশন, অর্থাৎ বন্ধুরা আপনাদেরকে কিন্তু মাধ্যমিক পাস হতেই হবে এবং তার সাথে কিন্তু আপনাদের 50% মার্ক কিন্তু লাগবে। এখানে বলছে আর নত মাধ্যমিক পাস নতবা হচ্ছে কি 12 পাস হতে হবে এবং তার সাথে আপনাদের মাধ্যমিক পাস যদি হয়ে থাকেন বা 12 পাস যদি হয়ে থাকেন সেখানে কিন্তু আপনাদের 50% মার্কস কিন্তু রাখতে হবে এবং তার সাথে কিন্তু আপনাদেরকে কিন্তু ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, অর্থাৎ আইটিআই কিন্তু থাকতে হবে। যে ট্রেডে আপনারা অ্যাপ্লাই করবেন সেই ট্রেডের উপরে কিন্তু আপনাদের আইটিআই কমপ্লিট থাকতে হবে 1 বছরে। তো বন্ধু দেখেন তার নিচেই কিন্তু লেখা আছে যে পেমেন্ট অফ ফিস, আপনাদের ফর্মটিকে ফিল আপ করতে কত টাকা লাগবে সেই বিষয়ে কিন্তু লিখে দেওয়া আছে।
আছে দেখেন এখানে বলছে অ্যাপ্লিকেশন ফি যে 100 রুপিস কিন্তু আপনাদের লাগবে এবং বন্ধুরা আপনারা এই ফর্মটিকে ফিল আপ করার যে পেমেন্ট সেটি কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু পে করতে পারবেন। তো চলে নিচের দিকে আমরা দেখি এখানে বন্ধুরা দেখেন আরেকটি জিনিস আপনারা এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে যেরকম SBI নেট ব্যাঙ্কিং হ্যাঁ ডেবিট কার্ড এইগুলোর মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্টটিকে করতে পারবেন। তো বন্ধুরা চলে নিচের দিকে দেখি। তো বন্ধুরা দেখেন আরেকটি জিনিস যারা সর্বদাই সব ফর্মেই থাকে দেখেন SC ST PWD ওম্যান তো তাদের কিন্তু কোনো কিন্তু অ্যাপ্লিকেশন ফি কিন্তু পে করতে হবে না এই বিষয়ে কিন্তু লিখে দেওয়া আছে। তো বন্ধুরা দেখেন নিচের দিকে আমরা চলে যাই এবং নিচের দিকে কী ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করি। বন্ধুরা এখানে দেখেন এইগুলো কিন্তু আপনাদের হচ্ছে গিয়ে কী ডিসেবিলিটি মানে থাকলে আপনাদের ফর্মটিকে ফিল আপ করতে পারবে না সেই বিষয়ে কিন্তু লিখে দেওয়া আছে। ব্লাইন্ডনেস এইগুলো কিন্তু সব বিস্তারিত লিখে দেওয়া আছে, আপনারা একটুখানি এটা দেখে নেবেন। এখানে বন্ধুরা দেখেন বলছে যে হাউ টু অ্যাপ্লাই, আপনারা অ্যাপ্লাই কী করে করবেন। তো বন্ধুরা বুঝতেই পারছেন ফর্মটিকে কিন্তু অ্যাপ্লাই করতে গেলে অনলাইনের মাধ্যমে ফর্মটিকে ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন অনলাইন লেখা আছে এবং আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে করবেন দেখেন ওয়েবসাইটটি ওখানে দেওয়া আছে দেখেন www.rcr.com এইখানে গিয়ে কিন্তু আপনাদেরকে ফর্মটিকে ফিল আপ করতে হবে এবং আমার ডিসক্রিপশনে আপনারা হচ্ছে কি ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এবং বন্ধুরা দেখেন আপনাদের কী কী লাগবে ডকুমেন্ট এখানে বলতে চাইছে যে আধার কার্ড লাগবে, আধার কার্ডের মাধ্যমে আপনারা ফর্মটিকে ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা এইগুলো সব কিন্তু লেখা আছে, আপনি যদি এতটা ধরে বলতে চাই অনেক টাইম লাগবে আপনারা বুঝতেই পাচ্ছেন। এখানে বন্ধুরা দেখেন এখানে বলছে আপনাদের কীরকমভাবে ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে সেই বিষয়ে কিন্তু লিখে দেওয়া আছে। আপনাদের যেই আপনি ফটো বা সিগনেচারটা আপলোড করবেন সেটার কত কী সাইজ হবে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবই কিন্তু লিখে দেওয়া আছে। এখানে দেখেন আরেকটি বন্ধুরা আরেকটি ইম্পর্টেন্ট জিনিস যে লাস্ট ডেট ফর রিসিভ অফ অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা রিসিপ্টটির লাস্ট ডেট কিন্তু আপনাদের লেখা আছে দেখেন 16/2/2022 কিন্তু আপনাদের লাস্ট ডেট কিন্তু হচ্ছে রিসিপ্টটি ডাউনলোড করার। তো বন্ধুরা দেখেন সবই কিন্তু আমি এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে বলে দিয়েছি। তো বন্ধুরা এরকম জাতীয় গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জবসের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করুন আর বন্ধুরা এই ভিডিওটি পারলে প্রচুর শেয়ার করুন। আবার দেখা হবে পরের কোনো